সুরটা মোটামুটি ঠিকই হচ্ছিল, দু একটা জায়গা বাদ দিয়ে। এমনই মন্তব্য করলেন লক্ষ্মীদা। পঙ্কজ মল্লিক অবাক হয়ে গেলেন। মানে কি, এ সুর তো তাঁরই দেওয়া, তাহলে লক্ষ্মীদা কি করে বুঝলেন কোথায় ঠিক কোথায় ভুল? ঠিক পরের মুহূর্তেই বোঝা গেল লক্ষ্মীদা যে সুরের কথা বলছেন সেটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া সুর, আর তাঁর নিজের সুরের সঙ্গে তা প্রায় হুবহু মিলে গেছে। এই আশ্চর্য সমাপতন যেন পঙ্কজ মল্লিকের নাভিমূল থেকে কাঁপন তুলল। মনে হলো অজান্তে তিনি ছুঁয়ে ফেলেছেন এক মহাসাগরের ঢেউ। কলেজে পড়তে পড়তেই একদিন হাতে এলো কবিগুরুর আরেকটি কবিতা, শেষ খেয়া। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। কবিতাটি দেখেই যেন সুর নিজে থেকে এসে বসে গেল মনে। বসলেন হারমোনিয়ামের সামনে আর মুহূর্তের মধ্যে গেয়ে ফেললেন সে গান। তারপর শুরু হলো অন্য অধ্যায়। যত্রতত্র সেই গান গেয়ে বেড়াতে লাগলেন তিনি, বন্ধুদের আড্ডায়, অনুষ্ঠানে, এমনকি কলেজের চত্বরে। একবারও ভাবেননি এমন একটি কবিতায় সুর বসাতে হলে অন্তত কবির অনুমতি তো নেওয়া উচিত। গোল বাঁধল ঠিক সেখানেই। একদিন হঠাৎ খবর এলো জোড়াসাঁকো থেকে তাকে ডেকে পাঠিয়েছেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর বাড়ি থেকে লোক পাঠানো হয়েছে বিশেষ বার্তা নিয়ে। আর সেই ডাকে পঙ্কজ মল্লিক বুঝলেন এক নতুন অধ্যায়ের দরজা খুলে যাচ্ছে। ঠাকুর বাড়িতে পা রাখতেই মোটা মোছওয়ালা এক দারোয়ান দোতলার হলঘরের পথ দেখিয়ে দিল। দরজার ফাঁক দিয়ে পঙ্কজ মল্লিক দেখতে পেলেন এক সৌম্য সুদর্শন তরুণকে, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথ ঠাকুর হালকা হাসিতে বললেন, আপনি নাকি বাবা মশাইয়ের কি একটা ছায়া ছায়া গান গেয়ে থাকেন? বাক্যটা শুনে পঙ্কজ মল্লিকের গলা শুকিয়ে গেল। বললেন, ঠিক বুঝলাম না। তখনই ঘরে ঢুকলেন সোমেন্দ্রনাথ ঠাকুরের বোন রমাদেবী। ভাই তাকে কথাটা বলতেই রমাদেবী মৃদু হেসে বললেন, দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ওটা কিন্তু আবার কবিতা, গান নয়। পঙ্কজ মল্লিক তখনই বুঝলেন বড় অন্যায় হয়ে গেছে। থতমত খেয়ে রেহাই পাওয়ার আশায় মিথ্যে বলে বসলেন, ওটা রবি ঠাকুরেরই সুর, স্বরলিপি পেয়েছি এক বন্ধুর কাছে, সে এখন কাশিতে। রথীন্দ্রনাথ ঠাকুর বিস্ময়ে বললেন, আশ্চর্য, বন্ধু ফিরলে স্বরলিপির বইটা এনে দেখাবেন তো? পঙ্কজ মল্লিক আশ্বাস দিয়ে সেদিন রেহাই পেলেন বটে, কিন্তু মাস ঘুরতেই জোড়াসাঁকো থেকে এলো রবিপুত্রের কড়া চিঠি। দিনক্ষণ জানিয়ে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং দেখা করতে চান। একদিকে অশেষ উত্তেজনা, কবিগুরুর দর্শন হবে, অন্যদিকে গভীর শঙ্কা, না জানি কি ঘটতে চলেছে। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, বাকি অংশটি পরবর্তী পর্বে থাকবে।